ওগো আমার জওয়ান যুবক সোনাবানি কে আরব মনসুর হাল্লাজকে চাবুক মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে বাবা। আল্লাহর মেহবুব বান্দা মনসুর হাল্লাজ জগতের বুকে এখান থেকে আপনার করলেন কি জানেন? চললেন আপনার, ওনাকে আপনার নিয়ে যাবেন, এবার জবাই করা হবে, এটাই প্রস্তাব সকলের দিক থেকে এসেছে। যত আলেম ওলামা সবাই আপনার স্বীকৃতি দিয়েছে, ওনাকে জবাই করে দেওয়া হবে। আব্বাসী আমার ওনার শিরচ্ছেদ করা হবে। হযরত মনসুর হাল্লাজ হাসি মুখে বরণ করেন, কোনো চিন্তা নাই, কারণ মানুষ যখন মারা যায় তার আসল বন্ধুর সঙ্গে দেখা হয়। আমরা তো মরতে ভয়, কারণ কবরে প্রেমিক যখন হয় কবরে গেলে রাসূলুল্লাহ দিদার পাবে, কারণ আমার নবী সব মুমিনের কবরে আসতে পারে। জোরে বলুন, নবী আসতে পারে না? আমাদের এই চালতে বাড়ি আসতে পারে না? আমার নবী আসতে পারেন। যারা বলে নবী পারে না বাবা, তারা সুন্নি নয়, তারা গোলাপি সুন্নি। আর যারা বলে নবী আসতে পারে এরা প্রকৃত সুন্নি, এরাই জান্নাতি দল মুসলমান। যদি বলেন হুজুর কেমন, আব্বা আমি আপনাদের একটুখানি বুঝাই। আচ্ছা, আপনাদের কাছে ফেরেশতা আছে? এমনি ইমানদারের কাছে 60 জন ফেরেশতা, তারপরও আপনাদের কাছে ফেরেশতা আছে না? কি নাম? কেরামান কাতিবিন। আমার কাছেও কেরামান কাতিবিন। ওই সুন্দরবন জঙ্গলে যারা, তারা বলছে আমাদের কাছে 2টো কেরামান কাতিবিন। মক্কাতে যারা, তাদের কাছে কেরামান কাতিবিন। ঠিক কি না? এই ফেরেশতাদের ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। তাহলে ফেরেশতা আমাদের এখানে থাকতে পারে, তা সেই ফেরেশতার নবী যিনি আমাদের নবী, তিনি নবী পারে না? এটা বলিনি যে নবী এখানে আসেন আর যান না, সব সময় আল্লাহ বিরাজমান, কিন্তু আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী আসতেও পারেন, যেতেও পারেন। জোরে বলুন, এই ঈমানটা থাকতে হবে নবীর প্রতি। এই বিশ্বাস যদি না থাকে আপনি মুমিন নয়। আরো একটুখানি বুঝুন ঈমানের ভাব। আজকাল মানুষ বলছে যত গন্ডগোল নবীকে নিয়ে। ফেরেশতাদের ক্ষমতা আল্লাহ দিয়েছে। আজরাইল ফেরেশতা রূহ নেয়। এখন চালতে বেরিয়ে যদি কেউ মারা যায়, রূহ নেবে কে? আজরাইল ফেরেশতা। সুন্দরবনে যদি কেউ মারা যায়, আজরাইল ফেরেশতা। যদি মক্কাতে কেউ একই টাইমে মারা যায়, আজরাইল ফেরেশতা। সেই আজরাইলেরও যিনি নবী, তিনি আমাদের নবী। তাহলে আজরাইলের থেকে আমার নবীর ক্ষমতা আল্লাহ কম দিয়েছেন? ফেরেশতাদের থেকে আল্লাহ আমাদের নবীর ক্ষমতা কম দিয়েছেন? বেশি দিয়েছেন। হ্যাঁ, রাসূলুল্লাহর আগমন মক্কা নগরে, ইন্তেকাল মদিনায়, কিন্তু নবী তামাম দুনিয়ায় ভ্রমণ করতে। এরা অনেকে মানে না, আর যারা মানে না বলে নবী পাক পারে না, এরা ওয়াহাবির দলে। এরা জান্নাতি দল নয়, খালি গোল জামা গায়ে দিলে সুন্নি হয় না গো। সুন্নি যে আকীদাতেও সুন্নি, সেই ব্যক্তি আমলেও সুন্নি, এ প্রকৃত সুন্নি। জোরে বলে। সৃষ্টি জগতে সবথেকে বেশি আল্লাহ পাক আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন। আল্লাহ পাকের ক্ষমতা অসীম ক্ষমতা, নিজস্ব, আর আমাদের নবীর ক্ষমতা আল্লাহর দেওয়া প্রদত্ত। সাহাবীদের ক্ষমতা আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত, তাবিঈনদের ক্ষমতা আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত, ইমামিনদের ক্ষমতা আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত, বাবা ও আউলিয়ায়ে কেরামের ক্ষমতা আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত। কিন্তু কতটা প্রদান করেছে, যে জাত থেকে বড় সেই তার বিচার করেছেন। আমার কথা ক্লিয়ার বুঝুন। বসিরহাট হুজুরের জ্ঞান কতটা, আমরা ওই সাধারণ ওলি বলতে পারবো? উনি যার কাছে বিক্রি হয়েছেন, দাদা হুজুর পীর কিবলা বলতে পারেন যে ওনাকে আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছে। আমার কথা বোঝার চেষ্টা করেন। দাদা হুজুর পীর কিবলার কতটা জ্ঞান আমরা কি বলতে পারবো? ওনার পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলতে পারে যে আমার মুরিদ, আমার খলিফার এত পাওয়ার। এ তো গোলাম নামাজও ঠিক মতো পড়ে না, ও বলছে হুজুর এইরকম। তাহলে বুঝ দেবে আসলে বদমাইশ, আসলেই বদমাইশ। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কতটি জ্ঞান, একমাত্র ওনার পীরের কাছে তার আছে সন্ধান।
বসিরহাট হুজুরের কতটা জ্ঞান দাদা হুজুর পীর কিবলার কাছে আছে তার সন্ধান, কারণ তিনি দরবারে আলেম হয়ে যাননি, কতটা ছোট হয়ে গেছেন। দাদা হুজুর পীর কিবলার জুতা মোবারককে মাথায় করে ঘুরেছেন, এতটা জ্ঞান থাকার পরেও তিনি আলেম হয়ে যাননি। আর আমরা যাচ্ছি দরবারে, আমি বড় মেম্বার, আমি বড় অফিসার, আমি বড় হাফেজ, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মাস্টার, আমি বড় ডাক্তার। আরে যে দরবারে হুজুর কেবলা আলেম না নিজেকে ভেবে গোলাম, তাও এত নিকৃষ্ট গোলাম, হুজুরের জুতা মোবারক থেকেও ছোট, তারপরে দাদা হুজুর পীর কিবলার দোয়া হয়েছে, আল্লাহ আমার বড় মাওলানা আমার জুতো কেউ নিচে রাখতে দেয় না, আল্লাহ গো তাকে যেন সবাই হৃদয়ে গেথে রাখে। জোরে বলুন। দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দুয়ার বরকতে বসিরহাট আল্লামা হুজুর চমকেছে জগতে। তাই বসিরহাট হুজুরের জ্ঞান কতটা আপনি আমি দুনিয়ার কেউ বলতে পারবো না, ওনার পীর বলতে পারেন যে ওনাকে উনি কতটা ক্ষমতা দিয়েছেন, কতটা আল্লাহ পাওয়ারফুল করেছেন। কারণ ওনার মুরিদ ইনি, ওনার খলিফা ইনি, এগুলো বুঝে নিতে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাবা, ভুল বুঝবেন না। এবার দাদা হুজুর পীর কিবলার কতটা জ্ঞান সুফি ফাতে আলী হুজুর জানেন, সুফি ফাতে আলী হুজুরের কতটা জ্ঞান ওনার পীর নূর মোহাম্মদ নিজামপুরি জানেন। নূর মোহাম্মদ নিজামপুরির জ্ঞান কতটা কে জানেন বাবা? ওনার পীর জানেন। তার কতটা জ্ঞান তার পীর জানেন। এইভাবে তাহলে এখন দুনিয়ায় কোন মানুষ হয়ে যদি বলে নবী এরকম, তাই সমস্ত জ্ঞানের থেকে সমস্ত জ্ঞানের মহাজ্ঞানী আল্লাহ পাক বানিয়েছেন আমাদের নবীকে। জোরে বলেন। এখানে আলো জ্বলছে 100 ওয়াটের বাল্ব, সেখানে 500, কোথাও 1000, কোথাও 2000। যত কারেন্ট তৈরি হয়েছে, কোথাও বসিরহাটে, কোথাও ফুরফুরায়, কোথাও হাওড়ায়, কোথায় দিল্লি, কোথায় আজমির, কোথাও পাঞ্জাব, কোথায় বেরেলি শরীফ, কোথাও মেদিনীপুর, কোথাও ওয়াহার, কোথাও নলতা, কোথাও পাঞ্জাব, কোথাও বাগদাদ, সমস্ত পাওয়ারে আলাই আর এর পাওয়ার হাউস মদিনায়। যার যেমন বাল তার তেমন আলো, যার যেমন পাওয়ার তার তেমন আলো। এখন কার কতটা আলো আমরা জানি, যোগাযোগ ভালো পাওয়ার হাউসের সঙ্গে, কিন্তু আমরা তো বলতে পারবো না যে এর কতটা ওয়াট। ওয়াট উনি বলতে পারেন যার কাছে তিনি বিক্রি হয়েছেন। সুবহানাল্লাহ। কথা বোঝার চেষ্টা করবেন, আমার এই কথা না বুঝলে আপনি তরিকত পাবেন না, খালি হারিয়ে থাকবেন। নামাজের কথা তো সবাই বলে, তরিকতের জিনিসগুলো বুঝে যান বাবা। তাহলে আমি যদি কাফ হয়ে বলি যে দাদা হুজুর পীর কিবলার এতটা জ্ঞান বা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের এতটা জ্ঞান, তা যারা জ্ঞানী মানুষ এরা বুঝে নেবে আসলে ওর ভিতরে এতটুকু। কারণ একটা কাপে কতটা পানি আছে গেলাস জানে, আর গেলাসে কতটা পানি আছে জগ জানে, কারণ ওর মধ্যে বেশি নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু গেলাস যতটুকু, ও গেলাস বলতে পারবে কাপের খবর, কাপ কিন্তু বলতে পারবে না গেলাসের খবর, কারণ গেলাসের ভিতর বেশি পানি বেশি, ওর ভিতর এতটুকু। খেয়াল করবেন। আবার জগে কতটা পানি আছে পুকুর জানে, পুকুরে কতটা পানি আছে নহর জানে, নহরে কতটা পানি আছে নদী জানে, নদীতে কতটা পানি আছে সাগর জানে, সাগরে কতটা পানি আছে মহাসাগর জানে। কেউ 2, 4, 5, 10 বছর লেখাপড়া করেছে, 20 বছর করেছে, 30 বছর করেছে, কেউ কাপ হয়েছে, কেউ গেলাস হয়েছে, কেউ লোটা হয়েছে, কেউ কলসি হয়েছে, পুকুরে গেছে, গিয়ে পানি মারতে সাগরে। মেবি বলতে এরকম এরকম সাগরে এতটুকু পানি, কি নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ বলে আমরা স্পষ্ট বুঝে নিয়েছি না, নবী বড় ভাই না, আর ওলি আল্লাহর পাওয়ার এতটুকু না, ও তো কাপ, তাহলে ওর ভিতরে এতটুকু। ঠিক কি না? এই কথা বলেন না কেন?
দাদা হুজুর পীর কিবলা সম্পর্কে বলতে গেলে যতই বলবো কম হবে, কারণ ওনার সম্পর্কে সবকিছু জানেন ওনার পীর। আর সব থেকে জীবনের বেশি ক্ষমতা, তার চলা বলা ওঠা বসা সারা জীবনের ক্ষমতা, সমস্ত জীবনের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহই জানেন। আর আল্লাহ জানিয়েছেন নবীজিকে, আল্লাহর জানানোতে নবী জানেন। জোরে বলেন। আর নবী পাকের জানানোতে সাহাবায়ে কেরাম জানেন, আলে পাক জানেন, আল্লাহ পাকের জানানোতে ওনার পীর জানেন। জোরে বলেন। এটাই নীতি হবে, এটাই নীতি হবে। এর বাইরে যদি আপনি যান, এক কথা বোঝেন, বসিরহাট হুজুর জগতে চমকেছেন দাদা হুজুরের দুয়ায়, আল্লাহর দয়ায়, দাদা হুজুরের দুয়ায়। তোমার আমার জন্য না, তোমার আমার জন্য নয়। তোমরা আমরা তো তাদের দেওয়া মাল ভক্ষণ করি, ঠিক কি না? এগুলো বুঝবেন। আব্বাজি আমার সোনা মানিক, আমি কি বলেছি দাদা হুজুরকে মানতে হবে না? বলেছি। বসিরহাট হুজুরকে মানতে হবে না? বলেছি? বলিনি। কেন? আমার উচ্চাহ হলো তুমি আরো বেশি করে মানো, ওলি আল্লাহ যারা তাদের দরবারে যাও। আমরা তারই পাগল, মিস্ত্রি যারা তাদের কাছে যাও, কলব ঠিক হবে। জোরে বলে। এখন যদি অনেকে কিছু ওনার শান ছোট করেছেন, না, আমার থেকে ঊর্ধ্বে, দাদা হুজুরের থেকে ছোট। দাদা হুজুর পীর কিবলা ওনার পীর, এইগুলো বুঝাতে চেয়েছি, বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সঠিক জিনিসটা বুঝ শক্তি দেখ। জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে হযরতে মনসুর হাল্লাজকে এবার জবাই করবেন বলে শুলের উপরে চড়ানো হয়েছে। আব্বাজিরা আমার, যেহেতু উনি শরীয়তের খেলাফ কথা বলেছেন, আনাল হক, আনাল হক, আমি সত্য, আমি আল্লাহ। এ বাবাজিরা আমার, আল্লাহ পাকের সৃষ্টি করে আলেম ওলামা সহ বাদশাহ, তার উজির আজম সহ জাল্লাদ এসে গেছে, তাকে শুলে চড়িয়ে এখনই শিরচ্ছেদ করা হবে। আব্বাজি আমার, শিরচ্ছেদ করা হলো, তার দেহখানা মুন্ডুটা দেহ থেকে আলাদা করে দেওয়া হলো। রক্তের ফোঁটা যত পড়েছে, প্রত্যেক রক্ত থেকে আনাল হক, আনাল হক বার হয়েছে। জোরে বলুন। আব্বাজিরা আমার সোনা মানিকেরা, মনসুর হাল্লাজ আপনার রক্ত থেকে যখন আনাল হক ওনার বেরিয়েছে, আলেম ওলামা বুঝতে পেরেছে যে কথার জন্য তাকে জবাই করেছি, আমরা বড় ভুল করেছি, আমরা বড় অপরাধ করেছি। কারণ এনার রক্ত পর্যন্ত আনাল হক বলতেছে। এত গোল, এত শক্ত হয়, সবাই অবিলম্বে তাড়াতাড়ি করে দেহটাকে কবরস্থ করেছে। বাবা জানাজার পর এ বাবাজি আমার, কবরস্থ যখন করা হয়েছে, এত চিৎকার মেরে আওয়াজ হয়, আনাল হক, আনাল হক। এলাকার মানুষ ঘুমাতে পারে না, আরাম করতে পারে না। এ বাবাজি না আমার, কবর থেকে আবার তুলে ওনার দেহ মোবারকাকে আপনার অগ্নিতে পোড়ানো হয়েছে, অগ্নিতে দগ্ধ করা হয়েছে, ছাই করে দেওয়া হয়েছে। আব্বাজি আমার, এই ছাইগুলোকে দরিয়ায় ফেলে দেওয়া হয়েছে। কিছু এখানে, কিছু ওখানে ভাগ করে করে দিয়েছে। বাবাজি, ওই দরিয়ার পানি আনাল হক, আনাল হক বলতেছে, রক্ত আনাল হক বলেছে, ছাই আনাল হক বলেছে, পানিতে দিয়েছে, পানি আনাল হক বলেছে। বাবা, এলাকার মানুষ বুঝতে পেরেছে অপরাধ করে ফেলেছি, কিন্তু বাবাজি আমার, অপরাধ থেকে বাঁচবো কেমন করে? দরিয়াতে ফেরার পরে দরিয়ার পানি উতাল পাতাল খেয়ে এলাকাবাসীকে যেন এখনই ডুবিয়ে দেবে, এমন ভাবে ঢেউ হয়ে চলে আসতেছে। হুজুর বলেছিলেন, বাবা, পৃথিবীর জমিনে যখন দরিয়ার পানি ঢেউ খেলে আসবে, আমার রুমালটা তোমরা ওই দিকে চালিয়ে দেবে। এই কম্বলের বরকতে আল্লাহ পাক গজব থেকে মানুষকে হেফাজত করবে। তাই করা হলো, ওই দরিয়া থেকে কম্বলকে ছেড়ে দেওয়া হলো। ওই কম্বলের বরকতে আল্লাহ পাক বিপদ থেকে মানুষকে হেফাজত করেছেন। মানুষ বুঝতে পারলো, আমরা তাকে চিনতে পারিনি,
তিনি তো ফানা ফিল্লাহ জীবন অবলম্বন করেছে, তাই আনাল হক বলেছে এ বাবাজিরা আমার, একটা নূর দেখেছেন যিনি আল্লাহ দেখেননি, এই নূর দেখে আল্লাহ দেখা মনে করেছেন। ইমামে আজম তেমন একটু জ্যোতি দেখে আল্লাহ দেখা মনে করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তেমন একটু জ্যোতি দেখে, একটি নূর দেখে আল্লাহ দেখা মনে করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে গিয়ে একটা জ্যোতি দেখে আল্লাহ দেখা মনে করেছেন। সবাই যাহা দেখেছেন তাদের দাবিতে সত্য, কিন্তু আল্লাহ দেখেননি, কারণ মুসা নবী দেখছেন না, তিনি জ্যোতি দেখে বেহুশ। বুঝতে পারছেন কথাটা? এবার বুঝতে ঢুকছে? কি দেখেছেন? আল্লাহ দেখেননি, একটুখানি নূরের ঝলক দেখি সব আল্লাহ দেখা মনে করেছেন। এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই, মনসুর হাল্লাজও তাই, বাবা ইমাম আজম তাই, ইমাম আহমদ বিন হাম্বল তাই। এক কথায় যারা আল্লাহর বুজুর্গ বান্দা আল্লাহ দেখার জন্য দাবি করেছেন, প্রত্যেকের দাবিটা এটাই, তারা একটা ঝলক দেখেছেন। আর আমাদের নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের নবীকে পাওয়ার দিয়েছেন আল্লাহ। যুবক, তাহলে আমি বোঝাতে চাইলাম জগতের বুকে আল্লাহ দেখা সম্ভব নয়, যত বেশি আল্লাহর ইবাদত হবে, রাসূলুল্লাহর দিদার হবে। যারা দাবি করেছেন এরা নূরের ঝলক দেখে আল্লাহ দেখা মনে করেছেন। আব্বা আমার, আমাদের নবী আমার আল্লাহকে দেখে দিদার করে 50 ওয়াক্তের নামাজ আমাদের জন্য এনে দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক আমাদের কাছে এনে দিয়েছেন। শুধু তাই নয় বাবা, এই জগতের বুকে আমাদের প্রয়োজন আছে মহান আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করাও। আল্লাহর ইবাদত বান্দাগিতে নিজেকে নিয়োজিত করাও, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আব্বাসি আমারও, আমরা তো আল্লাহ হাবিবও দেখিনি, ইবাদত করিনি বলে দেখিনি, যদি দেখতাম তাহলে পেতাম। আসুন বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন আলিফ লাম মিম, সুবহানাল্লাহ। আচ্ছা, আলিফ মানে কেউ জানে না, লাম মানে কেউ জানে না, মিম মানে কেউ জানে না। কেন জানে না? কোরআন শরীফের আয়াত 6666টি আয়াত। এই আয়াতের মধ্যে বাবাজি আমার 3 ভাগে আয়াত বিভক্ত হয়েছে। হুরুফে মুকাত্তাত আল্লাহ দিয়েছেন, হুরুফে মুতাশাবিহ আয়াত দিয়েছেন, হুরুফে মুহকামাত আয়াত দিয়েছেন। এমন আয়াত আছে যার মানে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ, ইমাম, তাবিঈন, সাহাবী, আলে পাক কেউ জানেন না। আলিফ মানে কি কেউ জানে? লাম মানে কেউ জানে না, মিম মানে কেউ জানে না, ঠিক কি না? যদি বলেন হুজুর কেন? যত আয়াত অবতীর্ণ হয়েছে আমার নবী জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, কিন্তু যখন এই হুরুফে মুকাত্তাআত গুলো যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, এই রূপ, এর মানে কেউ জানে? কেন? এমন কি যিনি এনে দিয়েছেন তার নাম জিবরাইল আমিন, তিনিও জানেন না, কিন্তু আমাদের নবী জানেন। ঈমান এরকম হওয়া উচিত, ঈমান এমন হওয়া উচিত। খেয়াল করুন, কেন? ওহী হলো 2 ভাগ। যত আয়াত নাজিল হয়েছে আমার নবী জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন। যেমন মনে করুন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমার নবী তেলাওয়াত করছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। কিন্তু যখন আলিফ লাম মিম এই রূপ হুরুফে মুকাত্তাত আল্লাহর ফেরেশতা আনলেন, তখন নবী বললেন আলিমতা ফাহিমতা, আপনি আনলেন আর আমি বুঝে নিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল জানেন না, নবী বলছেন আমি জানি। ওহী 2 ভাগ, এক হলো ডাইরেক্ট আর এক হলো ইনডাইরেক্ট। যেটা ডাইরেক্ট আল্লাহ দিয়েছেন সেটা আল্লাহর জানানোতে নবী জানেন, জিবরাইলও জানেন না। আর যেটা ইনডাইরেক্ট দিয়েছেন জিবরাইলও জানেন, নবীও জানেন। জোরে বলেন। জিবরাইলের থেকে আমাদের নবীর ক্ষমতা
ও জ্ঞান বেশি। জোরে বলুন। আর এখনকার কিছু মানুষ নবী কিচ্ছু পারে না, নাউজুবিল্লাহ বলেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাদের নবী সবথেকে বড় জ্ঞানী। আসুন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ये वो किताब उसमें कुछ शक नहीं, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। कि कलाम खुदा है, ये अल्लाह पाक का कलाम, खुदा से डरने वालों की रहनुमा है। और हुदाल लिल मुत्ताकीन, और अल्लाह के যারা ভয় করে তাদের জন্য कोई किताब পথ প্রদর্শক। জোরে বলুন, हुदाल लिल मुत्ताकीन, আর ঈমানদারদের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন। তাহলে ঈমানদার হবে যারা পথ পাবে তারাও, আর বেঈমান হবে যারা পথ পাবে না। ঠিক কি না? আরো বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। वो गायब पर ईमान लाते और आदब के साथ नमाज पढ़ते और অদৃশ্যের আল্লাহ পাক আমাদের নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, তার প্রতি তারা বিশ্বাস করবে এবং সময় মতো আদবের সঙ্গে তারা নামাজ আদায় করবে। और जो कुछ हमने उनको अता फरमाया, আর আমি আল্লাহ তাদের যাহা কিছু দিয়েছি उसमें से खर्च करते हैं, আর আমি আল্লাহ পাকের প্রদান করা থেকে তারা খরচা করবে। জোরে বলুন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। और जो किताब आए मोहम्मद तुम पर नाजिल हुई, अल्लाह पाक बोलेন আর আমি যে किताब आए नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আপনার উপর অবতীর্ণ করেছি, और जो किताबें तुमसे पहले, আর যে किताब তোমার আগে অবতীর্ণ করেছি, सब पर ईमान लाते, आखिरात का यकीन रखते हैं। आए আমার নবী আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি, তোমার আগে যত কিতাব নাজিল করেছি সমস্ত কিতাবের প্রতি তারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। আর আপনার কিনা কি করবে? আখিরাতের প্রতি তারা বিশ্বাস করবে। আব্বাসি আমার ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি বিশ্বাস আনবে, এরাই হলো ঈমানদার। জোরে বলুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। यही लोग अपने परवारदिगार की तरफ से हिदायत पर हैं, और ताराई अल्लाह पाक के तरफ থেকে হিদায়াতের উপরে আছে, और यही নাজাত পানে वाले हैं, और এরাই নাজাত প্রাপ্ত দল। আল্লাহ